স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত 2024 সালের শিক্ষার্থীবৃন্দের নিম্ন শিক্ষার্থীবৃন্দের আয়োজিত আজকে আলোচনা সভায় উপস্থিত আছেন সম্মানিত স্কুল কলেজ কমিটি সম্মানিত সভাপতি জনাব তুফান ভাই, উপস্থিত আছেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিদুর রহমান স্যার, উপস্থিত আছেন ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ ও আমার এই অত্র স্কুলের শিক্ষকবৃন্দ, আমার স্যার, আমার ম্যাডাম ও আজকের ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এই যে স্কুলের ছাত্র, আমরা যখন দূর থেকে শুনি স্কুলের কোনো সুনাম, নিজের মধ্যে খুব আবেগ আসে। যখন শুনি যে স্কুলে রেজাল্ট বের হয়েছে, সর্বপ্রথম কিন্তু আমরা লক্ষ্য করি যে আমার স্কুল কি হয়েছে, আমাদের গর্বের বিষয়। আজকে স্কুল থেকে যারা এসএসসিতে উত্তীর্ণ হয়েছে, সর্বপ্রথম তোমাদেরকে ধন্যবাদ জানাই, আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই। কারণ তোমরা আজকে স্কুল থেকে যারা উত্তীর্ণ হয়েছে, একদিন তোমরা এই মেধাবী ছাত্রছাত্রীবৃন্দ এই দেশের সম্পদ হবে। তোমরা স্কুল থেকে বের হয়ে কলেজে পদার্পণ করবে। কলেজ থেকে বিভিন্ন ইউনিভার্সিটি, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ চাকরিজীবী হবে। তোমাদেরকে একটি কথাই বলবো, মানুষ হতে হবে। মানুষ যদি না হওয়া যায় তাহলে নিজেকে পরিবর্তন করা যাবে না। সবার প্রতি আমার একটি অনুরোধ থাকবে, কেউ বেয়াদবি করবে না। বেয়াদবি খুব খারাপ জিনিস, এটা কেউ পছন্দ করে না। এই বিষয়টা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। সমাজের প্রতি মানুষের দায়িত্ব থাকবে। একদিন আমিও স্কুল থেকে বের হয়েছিলাম, আজকে সমাজের জন্য কাজ করছি। তোমরাও একদিন বড় হবে, এই সমাজের দায়িত্ব নেবে এবং সমাজের সুন্দর সুন্দর কাজগুলো তোমরা করবে, আমরা তোমাদের দেখব। পাশাপাশি আমাদের আরো দায়িত্ব হলো যে আমরা স্কুল, আজকে আমাদের আরেকটি গর্ব করার বিষয় হলো যে আমাদের স্কুলটি আজকে কলেজে উত্তীর্ণ হয়েছে। এটা আমাদের জন্য গর্বের বিষয় না? সেই গর্ব কিন্তু আমাদের লালন পালন করতে হবে। আমাদের জন্য এখন করণীয় হলেও যারা এই বছর এসএসসি পাস করেছো, তোমরা এবার স্কুলে পদার্পণ করবে। আশা করি তোমরা স্কুলে আবার ইন্টারমিডিয়েটে ভর্তি হবে, এখান থেকে আরেকটা সুন্দর রেজাল্ট নিয়ে তোমরা বের হবে। এই কথাটা রেখে আমি আমার আলোচনা শেষ করলাম। খোদা হাফেজ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব স্বপ্না বেগম, একাডেমিক সুপারভাইজার, মাধ্যমিক শিক্ষা অফিস, ভৈরব। ঐতিহ্যবাহী প্রধানী জহুরুদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, বরাবরই ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, উপস্থিত আছেন মেধাবী শিক্ষার্থীবৃন্দ এবং অত্র প্রতিষ্ঠানের অন্যান্য ক্লাসের শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। ভালো লাগলো এই জন্য যে মেধাবী শিক্ষার্থীদের ফলাফল ভালো করাতে আজকে তাদের একটা সুন্দর সম্মাননা প্রদান করা হচ্ছে। এই জিনিসটা আমাদের পরবর্তী শিক্ষার্থী যারা আছে তারা যদি একটু লালন করে যে আমরাও ভালো রেজাল্ট করব, তাহলে আমাদেরকে নিয়েও এরকম একটা অনুষ্ঠান হবে। এটা কিন্তু একটা আনন্দের বিষয়, গর্বের বিষয়। রেজাল্ট ভালো করা শুধু নিজের না, আমার স্কুলের জন্য সুনাম, আমার পরিবারের জন্য সুনাম, আমার নিজের জন্য সুনাম এবং আমার ভবিষ্যতের জন্য রেজাল্ট একটা বিষয়। শুধু রেজাল্ট হলেই হবে না, আমাদের মধ্যে মানবতাবোধ থাকতে হবে।
যে কথাগুলি একটু আগে আলোচনায় এসে গেছে, আমি আর তুলব না। তোমরা যেহেতু অনেক মেধাবী, অল্প কথাতেই সব বোঝার ক্ষমতা রাখো। তো তোমাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি এই রেজাল্ট তোমরা পরবর্তীতে ধরে রাখবে, নিজের জন্য, সমাজের জন্য, দেশের জন্য। তো আমি যেহেতু স্কুলটা এখন কলেজে পরিণত হয়েছে, এখানকার একজন শিক্ষার্থী স্ব-উদ্যোগে বলে গেল যে সে এই কলেজের শিক্ষার্থী হবে, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আশা করি তোমাদের মধ্যে যারা সামনে উপস্থিত আছো অনেকেরই মনে এটা যে আমরা এই স্কুল থেকে পাশ করেছি, কলেজেও আমরা এখানে পড়ব। এটা সত্যি কথা, যেখানে আমরা প্রথম, এই কলেজের প্রথম শিক্ষার্থী, এটা সারা জীবনে আমরা বলতে পারবো। প্রথম শিক্ষার্থীর প্রথম সবকিছুরই অন্যরকম একটা অনুভূতি প্রকাশ করা হয়। তা আমি আশা করি তোমাদের স্কুল, তোমাদের কলেজ, তোমরাই এই কলেজটাকে ধরে রাখার চেষ্টা করবে। ও কিছু কিছু আছে যারা তাদের মানে সুবিধার জন্য হয়তো দূরে কোথাও চলে যাবে, কিন্তু সবাই তো আর না। এই জন্য আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমাদের কলেজে তোমরা ভর্তি হওয়ার চেষ্টা করবে, কারণ প্রথম শিক্ষার্থী হিসেবে স্কুল কর্তৃপক্ষ তোমাদেরকে হয়তো অনেক সুযোগ সুবিধা দিতে পারে। যে জন্য আর আমার যে শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা আজকের এই ফলাফল, নিশ্চয়ই কলেজেও আমাদের এরকমই হবে। তো আমি বেশি কিছু বলবো না, তোমাদের জন্য আগামী ভবিষ্যৎ অনেক ভালো হোক, শুভ হোক, এই কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বিনীত আহ্বান জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং অপেক্ষা ছিলাম রেজাল্টের দিন যে আমাদের স্টুডেন্টগুলো সবাই চলে আসবে, ড্রাম সেট, রং, ফুল নিয়ে অপেক্ষা করছিলাম, কিন্তু কেউ আসেনি। অপেক্ষা করছিলাম পরদিন পর্যন্ত যে ওই দিন হয়তো বা তারা ব্যস্ত থাকবে, তারা হয়তো বা বিভিন্ন জায়গায় তাদের কলা কৌশলের কারণে তাদের রেজাল্ট জানাবে, কিন্তু দ্বিতীয় দিনে তোমরা আসো। আমরা অপেক্ষার পর পর আজকে জোর করে তোমাদের উপর চাপিয়ে দিয়েছি যে ঐতিহ্যবাহী স্কুলের রেজাল্টটা যে তোমাদেরকে আমরা সংবর্ধিত করবই। সেই হিসাবে আজকে প্রধান শিক্ষককে বললাম ফেসবুকে স্ট্যাটাস দেন, মাইক মারেন, তাদেরকে আমরা আনবই, অপারেশন সাকসেস না আমরা। কারণ আমাদের এখানে 89.20 পাস করলেও উপস্থিতি মনে হয় 40। যাই হোক, অল্প হলেও সফলতা অর্জন করেছি। আমি আজকেও তোমাদের জন্য প্রস্তুত রেখেছিলাম বাচ্চাদেরকে ড্রাম সেট দিয়ে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আজকে জাতীয় শোক দিবস, রাষ্ট্রীয় শোক দিবস, আজকে রাষ্ট্রীয় শোক দিবস। সেই হিসাবে আজকেও তোমাদের আমরা আসলে আনন্দ দিতে পারিনি। সেটা আমাদের ব্যর্থতে বলো আর তোমাদের ব্যর্থতে বলো। যাই হোক, আমি আজকে অ্যাড্রেসিং করছি না, কারণ অলরেডি এখানে যারা আছেন তাদেরকে অ্যাড্রেসিং হয়ে গেছে। এই বিদ্যালয়টি স্কুল এন্ড কলেজ করতে গিয়ে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয়েছে, শুধুমাত্র তোমাদের জন্য। কারণ যারা A+ পেয়েছ তারা আদৌ অন্য কোনো কলেজে গিয়ে A+ পাও কিনা সন্দেহাতীত ছিলাম। আমি যখন তোমাদেরকে বিদায় দেই তখন জিজ্ঞেস করেছিলাম কারা কারা A+ পাবে, কিন্তু কেউ কিন্তু হাত তুলতে পারোনি, সাহসই ছিল না। আমার মনে খুব কষ্ট ছিল। তখন আমি প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করলাম, স্যার আদৌ কি তারা A+ পাবে না? স্যার বললো 50টা পাবে। আমাকে বললো 50টা পাবে। তাহলে স্যার তারা এত হীনমন বসতে কেন? তাদের জোর কোথায়? জোর নাই কেন? আপনি টেনশন করবেন না, 50টা A+ পাবে এবং এই ব্যাচ সবচেয়ে ভালো। স্যারের মধ্যে আশ্বস্ত হতে, কারণ লেখাপড়াটা স্যারই করিয়েছিল। আমাদের এই টিচাররাই তোমাদের লেখাপড়া করিয়েছিল, কারণ তাদের প্রতি আমার আশ্বস্ত হওয়ার দরকার ছিল।
যাক, মহান আল্লাহ পাকের ইচ্ছায় তোমরা আজকে ভৈরবের সর্বোচ্চ রেজাল্টদারি তোমরা। কেনই বা ভৈরবের সর্বোচ্চ রেজাল্টদারি? 470 জন পরীক্ষা হাই স্কুল পরীক্ষা দিয়েছে, মাত্র 51টা ক্লাস পেয়েছে। আমরা পরীক্ষা দিয়েছি, আমাদের পার্টিসিপেন্ট 251 জন, আমরা 48টা ক্লাস পেয়েছি। অতএব তোমরা হিসাবটা তোমাদের কাছে দিলাম, আমি করব না, তারাই প্রথম। তাছাড়াও আরেকটা মাইনাস পয়েন্ট আছে, কেবি হাই স্কুল সরকারি, আমরা বেসরকারি। বেসরকারি খাতে এ প্লাস পাওয়া খুবই কঠিন, এবং তারা যে কাজগুলো করে আমরা সেই কাজগুলো করতে পারি না। আমরা আসলে সবসময় সুন্দর, সুষ্ঠু, সুশৃঙ্খল কর্মকাণ্ড পছন্দ করি। আমরা কোনো যাই ঝামেলা পছন্দ করি না। আমরা এখানে ছাত্র তৈরি করি, তাদেরকে সুশিক্ষা দেই, এবং ভবিষ্যতে তারা উজ্জ্বল নক্ষত্র এনে দেয়, এটা আমরা জানি। আমরা অন্যান্য প্রতিষ্ঠানের মতো নই। আজকে যারা এ প্লাস পেয়েছো, আমি জানি না তোমরা কার বদলতে পেয়েছো। তোমরা কি বলতে পারো কার বদলতে পেয়েছো? কেউ কেউ হয়তো বলবে আমি নিজেই লেখাপড়া করেছি, নিজে এ প্লাস পেয়েছি। আসলে কি সঠিক না? বিদ্যালয়ের অবদান আছে, তোমার শিক্ষক মন্ডলীর অবদান আছে, তোমার পিতা মাতার, এবং অবদান আছে তোমার বন্ধু বান্ধবের। আর সেই লক্ষ্যকে এগিয়ে নেওয়ার জন্য বলবো আমি, তোমরা আজকে যারা এই বিদ্যালয়তে ছেড়ে চলে যাবে, যারা বিভিন্ন স্কুল কলেজে চলে যাবে, বিভিন্ন কলেজে চলে যাবে, কেউ কিন্তু একসাথে থাকতে পারবে না। সবাই কিন্তু আলাদা হয়ে যাবে, একে একে আলাদা হয়ে যাবে। একজনের মুখ আরেকজন আর দেখবে না। সেই 5 বছর বিদ্যালয়ে একসাথে পড়েছো, সেই যে বন্ধুত্বটা, এই বন্ধুত্বটা কিন্তু আর কলেজ লেভেলে পাবে না। কারণ কলেজ লেভেল হয়ে যাবে মেয়েদের একটি, ছেলেদের একটি, একজনের পাবে হাইজার্স পদ, একজন পাবে জিল্লুর রহমান, একজন পাবে মহিলা রফিক ইসলাম মহিলা কলেজ, একজন পাবে বাসগাড়ি, একজন চলে যাবে ঢাকা, একজন যাবে নটরডেম, একজন যাবে ঢাকা ভার্সিটিতে, একজন যাবে শাহজালালে, ওইখানে চলে যাবে। বন্ধুত্বটা ঠিকই নষ্ট হয়ে গেল। তোমরা কি তোমাদের এই বন্ধনটা রক্ষা করতে চাও না? আমি জানি কেউ কেউ চাও, হয়তো কেউ কেউ চাও না। যাই হোক, তোমাদের প্রসঙ্গে আসি। আজকে তোমরা যারা এই বিদ্যালয়ে পড়েছ, আমরা স্কুলের পরে চলেছি শুধু তোমাদের জন্য। আমি এখন বলবো, জানি কেউই এসএসসি পাস করে কোন রকম তাদের উচ্চ পদস্থ শিক্ষার জন্য, অর্থাৎ এসএসসি পাস করে কেউ কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার কোনো সুযোগ নাই। সবাই কিন্তু এইচএসসি পাস করার পরে তাদের লাইন শুরু হয়। কেউ ডাক্তারে যাবে, কেউ ইঞ্জিনিয়ারিং যাবে, কেউ আদার্স অন্যান্য প্রশাসনে অন্যান্য কেন্দ্রে যাবে। আমরা এই মুহূর্তে বলবো, আমি যারা এ প্লাস পেয়েছো তাদেরকে